ভাই মুসলমানের লাগি শুক্রবার দিন জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। শুক্রবার দিন সমাজ আমরা সব মুসলমান হলে পকেটর নিম্নতম 10টা টাকা লই আমরা মসজিদে যাইতাম। সদকা হইল, মসজিদের সাহায্য হইল। 10 টাকা দিলে আমরা কোনো অসুবিধা হইব নি, কোনো কমি হইব নি, পঞ্চায় জবর হইব নি বলে না। মহল্লার মানুষে বাজার মসজিদ, মহল্লার মসজিদ 10 টাকা করিয়া যদি কোনো বন্ধা হলে প্রত্যেক শুক্রবারে সালাম ফিরানির পরে যদি দেওয়া হয় তাহলে জানিয়া রাখবা মসজিদের একটা সাহায্য হইল। এর লাগে আল্লাহকে বাস্তে সারায় চেষ্টা করক, আমল করক। শুক্রবার দিন 10 টাকা করিয়া সারা মসজিদ লইয়া যাকা। 10 টাকা 20 টাকাও ভালা, যে যত পারেন ইকান আমরা আমল করতাম। আমরা মসজিদে শুক্রবারে যাইতে সময় বাকি সপ্তাহ ঠিক থাকে না, পঞ্চায়েত 7-8 টেমা লইছি নি, অন্য কিছু খাইবার আর বাকি রইছে নি, মোবাইল রইল নি, সারা টুকাই না নি আমরা। ইয়া আল্লাহ 10 টাকা আমরা লই না। মসজিদ নমাজের পরে জমাতের পরে দেখুন জানি জমাতের পরে মসজিদ কোনো সময় দেখবা লিলাম বাটা আরম্ভ হয়। লিলাম একটা সফল হোক বা সদু হোক, তবে একটা জিনিস খেয়াল করবা আমরা সারা নমাজ মানুষের বাকি রইছে বারে গিয়ে সারা চিল্লাইতাম না। আমরার দেশ কত দুর্বলতা মুসলমান ভাইদের, জমাত শেষ হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা বাকি রইল, আমরা ফড়িয়ার না বাইরে গিয়া মসজিদের উঠানো গিয়া মাতামাতি করিয়ার অন্যর নমাজের মধ্যে ডিস্টার্ব করিয়ার আল্লাহকে ওয়াস্তে মসজিদে গিয়া মাতামাতি গান্দা করবা না। বাইরে আল্লাহকে ওয়াস্তে এটা আমরা আদব বহাল রাখতাম। অন্যর নমাজও নকশান হইতো না, ক্ষতি হইতো না। আমরা ইলা করি প্রায় জায়গা। আমি একদিন ওলা নমাজ পড়িয়া রেখানো, বাকি সুন্নতে মুআক্কাদা নমাজ রইছে, সকলে ডাকা শুরু করছেন, আস্তা নমাজ বেড়া লাগাইছে, বুঝাইছে যেমনে খালি 20 40 করা শুরু করছেন। নমাজ পড়তাম পারিয়েন না, আমরা ভিতরে 18-20 জন ও খবর নিলাম শুরু করিচ্ছেন বারে, বুঝাইছেন। এর লাগে এটা আমরা বুঝতাম, ওটা আমরা মহল্লার একটু বিবেচনা করতাম বলে বাকি মানুষের নমাজ রয়েছে। ও যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, মাগরিবের নমাজের ঘরেও আমরা কোনো জায়গায় মাইক চালু দিই। মাগরিবের নমাজের ঘরে কিছু মানুষ নমাজের হয় বাড়িয়ে করে মা বোনকলে নমাজ পড়ায় বলে আর 5-7 মিনিট 10 মিনিট পরে আমরা মাইকটা চালু দেয়। তখন আমরা কি করবো বলে পরে দিলে অসুবিধা নাই, মা বোনকলে বাড়িয়ে করে নমাজ পড়িবা। সামনে আর সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে সারা মাইক চালান এখানটা কমাইতাম আমরা। মোটামুটি মাগরিব বাদ থাকি 8টা-9টা পর্যন্ত মাইক চালাইলাম, মেসাবে কিছু আলোচনা করলাম, ওয়াজ নসিহত করলাম, মেসাবে ফজিলত হইয়া দিলা নমাজর বিভিন্ন নমাজর বা বিভিন্ন তসবিহ জিকির আজকারের ফজিলত গুলা হইলা। পরে মাইক বন্ধ করিলা, কোয়া অন্য মানুষের ইবাদতের মধ্যে কি করতা না, ডিস্টার্ব দিতা না। আমরার দেশ শোনা যে 1টা-12টার সময় গজল গাওয়া শুরু করে দিছন, আর 1টা বা 1:30 তাকিয়া মাইক চালু দিয়া যেমনে জিকির করা আরম্ভ করেন, সেও তাজুদ পড়তে আসলা সলাতুত তসবিহ নমাজ বাফর ক্ষমতাও নাই, পড়া যায় না। ও জিকির করতে আর মাইক বন্ধ কর না, মাইকো বড়ি হটাই নিতা। ইয়া আল্লাহ মেসাব মাইকো দগ্ন মসজিদ তো কিজা শুরু হয়েছে দেখাইনি, মাইক দেও হইয়া ও শুরু করে দিলে উত্তর মসজিদ। কিন্তু হাজার শত মানুষের তাজুদর নমাজও বেড়া লাগাইতরা, সলাতুত তসবিহ নমাজও বেড়া লাগাইতরা, অন্যান্য নওয়াফিল নমাজও বেড়া লাগাইতরা। আল্লাহকে ওয়াস্তে সবরাতর রাত মাইকটা চালু হম করেন জানি, সবে কদরের রাত, সবে বরাতর রাত, আগামী মেরাজের রাত আমরা এটা বিবেচনা করতাম, অন্যর ডিস্টার্ব দিতাম না, অন্য খেয়ালের ক্ষতি করতাম না। এটা আমরা খেয়াল করতাম না, না যায় খেয়াল করতাম, এটা ব্যাপারে খুব সচেতন থাকতাম, অন্য মানুষের কষ্ট দিতাম না। জিপি প্রেসিডেন্ট সাহেব আইসেন না, চেয়ারম্যান সাহেব দিলাম কথা বক্তব্য না, কত সময় বইতা না বললে দিলাম কামাই ইলা হয় না বয়ানোর মাঝে না, অসুবিধা আমি এমএলএ সাহেবরে দিলে। আপনার সামনে এখন আপনার জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি তাই না হাজির, আপনারা সামনে সংক্ষিপ্তভাবে বয়ান রাখবেন। বক্কা উঠিবা না, এমাদুদ্দিন সাহেব আইতরা দিলাম ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم। তো যাক, বিশেষ করে আমরা মসজিদের গুরুত্ব নিয়ে আমার খোয়া হইল, যা আলোচনা করলাম, এখন আমরা মসজিদ চালাইতে হইলে মসজিদের একটা কমিটি থাকে না, আর মসজিদের মেইন হইলা গিয়া নমাজ পড়ানেওয়ালা ইমাম। মসজিদের ইমাম যে ইমাম বাদশাহ লাগান থাকতা, ইমাম হইলা গিয়া সর্দার, তান পিছনে আমরা কি করি, ইক্তেদা করি। তান পিছনে আমরা মুক্তদি হলে ইক্তেদা করি, আমরা হাড়া হই, ইমাম সাহেব নমাজ পড়াই। ইমাম ছাড়া আমরা অন্য কেউ নমাজ পড়াইতাম বার মনে বলে জিও ভার বা ভার্তা রাখানে ইমাম সাহেবের অনুপস্থিতি। এমনিও জমাতর সহিত 3 জন 4 জন 5 জন নমাজ একা পড়ার থাকি জমাতর ফজিলত বেশ, আমরা জমাতর সহিত নমাজ পড়িতাম। এর মধ্যে তাকিয়া দেখতাম হার কিরাত সহি, যার কিরাত সহি এনরে আগে দিতা নমাজও মাসলই লগে কিয়া করছেন নিবা ও এর দ্বারা নমাজ হইব। এর মধ্যে একজন খুব সুন্দর দেখা, কিন্তু কিরাত সহি নাই, মাসলই লো এনরে আগে দিতাই দাও কিরাত সহি। মনে করো একজনের শরীর কাপড় সুন্দর লাগায়, দাড়িও আছে, মানুষও দেখতে সুন্দর, এই মানুষ আগে দিলাই দেখতে মেসাবল লাগান লাগে, কিন্তু কোরআন যদি হলো তো এই না, খেয়ের যদি দাড়ি নাইও শার্ট প্যান্ট লাগাই তবুও হইতে এর আগে দেও কোরআন সহি। নমাজর লাগি কিরাত শুদ্ধ হইতো, নমাজর লাগি শর্ত হইল গিয়া কিরাত সহি, কিরাত ভুল হইতো না, কোরআন শরীফ গলত হইতো না, ভুল হইতো না, কোরআন শুদ্ধ করিয়া আমরা নমাজ পড়ার চেষ্টা করতাম আমরার জীবনে। এখন ইমাম সাহেব হল মসজিদের মধ্যে আসেন, মসজিদের ইমাম সাহেব থাকা অবস্থায় আমরা মসজিদে যাই গিয়া কোনো সময় ইমাম সাহেব ইজাজত দিছেন না, আর একটা আমরা বেয়াদবি করি। ইমাম সাহেব এখন জমাতর টাইম হয়ে গেছে গিয়া, তার মুসল্লার মধ্যে গিয়া তার খাড়া হইছেন না, ইজাজত দিছেন না, আমরা ব্যক্তিগত একামত দেওয়া আমরা অনেক সময় শুরু করিলাই। ইমাম সাহেব কইতাম একামত দেও, আরম্ভ করো, তাই পুরা রেডি, ও আমরা একামত দিতাম। একামতর মাসলা আছে, আমরা হাঁটি হাঁটি একামত দিই। একামত দিতে খানো হাত দেওয়া লাগে না, হাত ছাড়া অবস্থায় আমরা হাত ছাড়িয়া এক জায়গার মধ্যে দাঁড়াইতো অবস্থায় আপনি একামত দিতা। আমরা কিছু জায়গার দেখা যায় মানুষে হাঁটি হাঁটি একামত দেওয়া আরম্ভ করি দিন, কেউ আসর মানে ফাড় আটাইয়া দিতরা খাবার টানি টানি বুঝেছেন মা। একামত এক জায়গার দাঁড়াইয়া সুন্দর হরিয়া একামত দিতা, একামত শুদ্ধ হইতো। এরা কোনো সময় আমরা কোনো বাইন পাওয়া যায়, দুঃখ লাগে মুসলমানের বাই হইয়া বলে বাইরে এখন জমাতে চলো নমাজ গান্ধা পড়ি নাই, আমার বাইন্তর মধ্যে হঠাৎ দেখবা 1-2 জনে ঠেলা ঠেলি হড্ডা কত বাইয়ান আছি, আমরা একামত দেওয়া আবহনো জানি না, আবার একামত বেড়া খাই নাই, আজান দেওয়া জানি না, আজানও বেড়া খাই নাই, আজান দিতাম পারি না। মুসলমান ভাইয়া যদি আমি আজান দিতাম পারি না, মুসলমান ভাইয়া যদি আমি একামত দিতাম পারি না, আরে বা আমি মুসলমানের ঘর আল্লাহ আমার জন্ম দিছে, আমি এই মুসলমান দুনিয়ার জমিনে চলাফেরা করি, আর আমি যদি আজান দেওয়া শিখতাম পারলাম না, আমি কোনবা ঘর আমি মুসলমান হইলাম। ইলা কত বায়ান পাওয়া যায়, আবো আজান আর একামত বেড়া লাগি যায়। আজান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা, তার গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান ফসলা, হযরত বিলালে আজান দিতা। বিলালের আজান শুনিয়া আরবের মানুষ মুগ্ধ হয়ে যেতা যে বিলালের কত সুন্দর আজান। এর লাগি মসজিদে তো আজান হওয়ার সাথে সাথে মানুষ নামাজের দিকে অগ্রসর হইতো, আজানও একটা আকর্ষণ থাকতো। মুয়াজ্জিনে আজান দেওয়ার লগে লগে মানুষের একটা আকর্ষণ হয়ে যেত, মসজিদের দিকে অটোমেটিক আগুয়াই যেত। আল্লাহর বান্দাগার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যে হত্যা করলো, যে মারলো, আব্দুর রহমান ইবনে মুলজিমে মারছে। আলীর মধ্যে একটা আদত আসলো, আলী অন্ধকারের সময় মসজিদের দিকে তেন খুব বেশি যাইতা। তারা পরামর্শ করে কইলে আলীরে যদি মারতে চাও, একমাত্র আলীরে মারতে হইলে একটা সুযোগ আছে। তার সকালবেলা খুব ফজর অন্ধকার থাকতে থাকতে হযরতে আলী মসজিদের মধ্যে তান যায়। মুলজিমে কি করলো, একটা সুযোগ লই নিল। আলী মসজিদের মধ্যে যাওয়ার সময় হযরতে আলীর উপরে আঘাত করলো, আলীরে গাইলা করি লাইল, গাইলা করিল।
হযরত আলীর কত বালা আদর্শ আসলো, কত বালা তার আমল আসলো। তার ফজরের নামাজ মসজিদে যাইতে সময় হযরত আলী কিলা যাইতা অন্ধকার আকতিলা তাই নামাজ যাইতা গিয়া বুধ হইতা। ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া মসজিদে যাই আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব নামাজ খাড়াইবার সময় কইলা তুমি তার সফ সোজা করিলাও, সফ সোজার অর্ডার দেন বলে এখানে এটা ইমাম সাহেবের উপরে দায়িত্ব। সব সোজা আমরা করিয়া খাড়া হইতাম, যদি কোনো সব বিছানি হয়ে যায় তাহলে তো অসুবিধা নাই। অতএব মসজিদের মধ্যে একটা চিহ্ন থাকে, টাইলস দিয়াও কেমন সুতা দিয়াও, আমরা সুতা সুতা যদি খাড়া হইয়া সবটা আমরা সোজা করিলাই, এর মধ্যে সুতাও আছে সফও আছে বিছাই, এরপর আমরা অনেক বাইনতে সব দেখবা বেখা করিলাই। সব বেখা কিরা করে জানুনি, আমরা সোজা করতাম সফ খাড়া হইতে সময় ফাও কোন পাখির পয়লা সোজা করতাম, মুরা মুরা সোজা করতাম, ফিস বাজু সোজা হইতো আগে, সামনের আঙ্গুল দিয়ে সোজা নাই, মুরা সুন্দর করিয়া দাগে 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 সারাই যদি তখন রাসূলুল্লাহ সাহাবাই কেরাম হলরে সফ বান্ধাইয়া সফ ফিসে দিয়া তীর সারছো, যে সফর বারোই বা তীর ঢুকিছিল। সুবহানাল্লাহ, বুঝবাইতরা মানে ওলা মানে সফ সুজার গুরুত্ব দেখাইছ, যার লাগি মসজিদের নমাজও সফটা আমরা কি হইতো সুজা হইতো, খেয়াল করবো সারা। এটা ইমাম সাহেব বলে হয়, কিন্তু প্রায় জায়গায় দেখা যায় সব দেখা হয়ে যায় গিয়া, সফরে সুজা রাখার চেষ্টা কর। মসজিদের মধ্যে কোনো সময় নমাজও দেখবা ছোট ছোট বাচ্চাইতে বেড়াচেরা হড্ডা। হযরত উমরে একদিন এলান করছেন খুতবার মধ্যে, ছোট বাচ্চান তুমি তার মসজিদে লইয়া যাও, আর একদিন আবার মানা করছেন ছোট বাচ্চান মসজিদ নিও না। খেনে কইলাম হযরত উমর এলান করছেন বাচ্চান মানে বুঝদার হওয়ার পরে হাত ধরি ধরি লইয়া মসজিদের মধ্যে যাওয়ার লাগিয়া, মসজিদে যাওয়া শিখতো বাবা শিখাইতায় তোমার আওলাদরে মসজিদে যাওয়া, আর নিষেধ করছেন এখানে একবারে কচি বাচ্চান যেটা বাচ্চান তোর জবান পরিষ্কার হইছে না, বুঝদার হইছে না, ইটা বাচ্চান তুমি তার মসজিদের মধ্যে লইয়া যাইও না। একবারে অবুঝ বাচ্চা মসজিদে যাইব গিয়া বাচ্চাটা কি করবো, এই বাচ্চা খেয়রর ফিটি টুটি যাইব দেখবা, খেয়রর তকি নিব গিয়া নমাজের আগে যে দৌড়াইব মাতিব চিৎকার করব, ইটা বাচ্চা মসজিদ নিতানা মানা। আমরা খেয়ে মায়া করি নেই কিনা না, সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে বলা অবুঝ বাচ্চা আমাদের দেশ একবারে বেবুঝ বাচ্চা, দুধর বাচ্চা বয়স হয়েছে 1.5 থেকে 2 বছর বা 2.5 বছর, আবার পড়া কি জিনিস বুঝের না, ও বাচ্চারে মায় কি করলা বাবায় মসজিদ নিয়া দিলাইলা, এই বাচ্চাটারে পড়াইতে গিয়া মেসাবে বড় কষ্ট করন, ও বাচ্চার কারণে আরো কত বাচ্চা তোর পড়া নষ্ট হয়। এর লাগে আমরা এটা বিবেচনা করতাম, আল্লাহ কে আসতে দয়া করিয়া ইটা বাচ্চা ধরে সকালবেলা মসজিদ দিবা না, ইটা বাচ্চা তোর কারণে ইমাম সাহেবের বড় কষ্ট হয়, বাকি আরো কিছু বাচ্চা তোর জীবনে বড় কষ্ট হয়। যার জন্য আল্লাহর বান্দেগান মসজিদ একমাত্র সজদা দেওয়ার স্থান, মসজিদ হইল গিয়া নমাজ পড়ার জায়গা, মসজিদ হইয়া থাকছে গিয়া শান্তির জায়গা, মসজিদ গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগে মসজিদের প্রতি দিলি মহব্বত খান দ্বারা হোক। ইলা আমাদের দেশে মানুষ পাইবা মহল্লার মসজিদ যেখানে আছে সারা বৎসরেও দেখবা একদিন সবে বরাত বা সবে কদর মসজিদে যান, আর সারা বৎসর মসজিদের লাগে সম্পর্ক নাই। ইলা আমরা কিছু বারোই যাই, মহল্লার মানুষ সচেতন তখন ইলা কোনো মহল্লা এক মহল্লার হামসার মানুষে অর্ডার করছো আমরা মসজিদের এরিয়ার ভিতরে যদি খয়রর যদি গরু ছাগল যদি ঢুকন তাহলে 50 টাকা জরিমানা। ইলা আইন করেন না নি, কোনো সময় আইন করেন 50 টাকা জরিমানা যদি এরিয়ার ভিতরে গরু ছাগল যদি ঢুকন আইন করছো। তো ও মহল্লার এক মানুষ বিলকুল মসজিদে নামাজও যাই না, আখতে একদিন আল্লাহর কি হুকুম টান গরু গুকে হাওয়াই গেছে মসজিদের এরিয়া, মানছে গরু বান্ধিয়া রাখছেন কইছেন আইস তো মসজিদ আইব বুঝাইছেন, হাসাও মালিক আইসে আইয়া 50 টাকা লইয়া আইয়া কইছে বা আমার গরু দেওয়ার 50 না, মানছে কইলাও দেখে আও, বলে না আমি আইতাম না, বলে মসজিদের এরিয়ার ভিতরে আইলে কিতা অসুবিধা, বলে না আমি যাইতাম না, বলে খেনে তুমি যাইতা না, খেনে তুমি এরিয়ার ভিতরে ঢুকতা না, বলে একটা গরু হাইওয়ানে বুঝছে না তার উপরে 50 টাকা জরিমানা, আমি বুঝছি গতিকে মসজিদের এরিয়াত ফাড়াও মারি না, বুঝাইছে বুঝছি গতিকে ফাড়া মারি না।
হাইওয়ানে বুঝছে এর ঘরে হুঞ্চাস বুঝছি গতিকে রা বুঝবাইতরা কি জাত মাত একবারে মসজিদের লাগি সম্পর্কও নাই একবারে মসজিদে যাওয়া নাই জুমা হইল কিতার লাগি জুমা শব্দ আইছে জমাত থাকি জমা সপ্তাহবারে প্রত্যেক মহল্লার মানুষ জুমাত মানে মসজিদে গিয়ে জমা হওয়া এর লাগি জুমা সব সপ্তাহে একদিন জমা হইতে সপ্তাহ মহল্লার মানুষ শুক্রবারে জুমার নমাজ পড়িতাম আর জুমার নমাজ পড়িয়া আমরা দোয়া করিয়া যাইতাম আর ও যেন আমি 10 টাকা 20 টাকার মাত মাতিছি অগুন্তা হাস করি সারা আমল করক্কা মসজিদর দেখবা ফায়দা হইব জিন্দগিত এর লাগি 10-20 টাকা দিলে আমরা কিন্তু কমই হইতো না আমরা এমনি কত টাকা খরচ করি কিন্তু 10 টাকা 5 টাকার লাগি বকিলি করি আমরা একটা বকিলির একটা ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা জয় একজন কৃপণ ব্যক্তি একজন বকিল ব্যক্তি আসলা যে বকিল ব্যক্তি টান গরস্তিরে কইলা গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা রাখবা ছায়া খেওরে দিবাই না যদি দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম গরর বিবিরে কইছো যদি দেও তালাক গরর বিবিরে কইছন গরর বিবিয়ে কিন্তু মানিয়া নিলাম পরে আল্লাহর বান্দাগান গরর বিবিয়ে যেই সময় শুনছেন শোনা মাত্র গরর বিবিয়ে হঠাৎ একদিন বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আসছে আসার সঙ্গে সঙ্গে ভিক্ষুকরে 3খানা তান রুটি দিলাইলা বব্বে রুটি লইয়া বকিলের বাড়ির সামনে দি যখন যাইতে সময় বকিলে ফাইলাইলো ফাইয়া কইল ভিক্ষুক তুই রুটি কই পাইলে বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছ সে বুঝছে ও বাড়ির মালিক নিয়ে দিছ মানে আমার বাড়ি থেকে রুটি দেওয়া রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া ঘরের বিবিরে কইল গো বিবি তোমারে কইলাম আমার সম্পদ খেয়রে দিতায় না খাইতেও দিতায় না ঘরের বিবিয়ে তখন উঠিয়া জানাইলা গো স্বামী আমি তো আল্লাহ ওয়াস্তে একটা ভিক্ষুকরে আমি সাহায্য করছি ভিক্ষুক বাড়িতে যাবার পরে মা বোন হলে সাহায্য করয় মসজিদ মাদ্রাসা সান্দাত গেলে মা বোন হলে দেন পুরুষ লোক সব সময় বাড়িতে থাকেন না তখন স্বামী উঠিয়া কইলা তুমি খালি আল্লাহ ওয়াস্তে কও আজ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি কইছিলাম তালাক দিতাম না তোমারে আমি এই মুহূর্তে জ্বালাইলাই আর নাউজুবিল্লাহ বুঝবাইতরা রুটি 3 খান দেওয়া গরর বিবির ওপর জ্বালাই নিত বকিল কিতাব লেখছেন মুকাশাফাতুল কুলুব দেন বকিলে 3 রুটির কারণে গরর বিবিরে জ্বালাইবার লাগি পুরা রেডি হয়ে গেছে আগুন জ্বালিছে একটা মটকার মধ্যে আগুন জ্বালে গরর বিবিয়ে কিন্তু আগুন জ্বালা দেখিয়া ডরাইছেন না আল্লাহর বান্দি বড় আল্লাহর এক মায়ার বান্দি আসলা বড় দিনদার মহিলা আসলা বড় পরহেজগার মহিলা আসলা আল্লাহর মায়ার এক বান্দি বেটিয়ে ডরাইছে না বেটিয়ার সুন্দর কাপড় পরিধান করছে গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন গলার মধ্যে হার লাগাইছন খানের মধ্যে দুলা লাগাইছন সুন্দর হইয়া সাজিছন সাজার পরে আল্লাহর বান্দি তখন রেডি হয়ে গেছন ঘরের সামনে উঠিয়া কইলা গো বিবি তুমি তো এই মুহূর্তে আগ্নির মধ্যে পড়ে যাইবাই তোমার গলার মধ্যে সোনার সরা খেনে লাগাইলাই অত সুন্দর কাপড় খেনে লাগাইলাই বিবি বুঝতাম পারলাম না ওটা তুমি খুলিলাও গলার থাকি সোনা খুলিলাও সোনা কুলার কথা খেনে কইছি যে বেটা 3 রুটির কারণে বিবি আগ্নিত পালার সোনা জ্বললে মনে মানব দুখন যায় না বিয়া খেয়াল করছেন না যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আল্লাহকে ওয়াস্তে যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা যেন বকিলি আমরা করার যাইতাম না কোন জায়গার মধ্যে দেখবাই কোন মানুষে আবার দেখবা এমন অবস্থা হয় এমনি আমরা হাজার টাকা খরচ করি কিন্তু তুড়া রাস্তার মধ্যে দিকে আমরা বকিলি করি না বকিলি করি যার কারণে আল্লাহর বন্দি ভিক্ষা দিছেন তো কিতো হইছি কিন্তু যার তো পারছে না এই ব্যক্তি যার তো পারছে না আল্লাহর বন্দি উঠিয়া কইলা গো স্বামী আমি আর তোমার আদেশ মানতে রাজি না আমার সম্পদ আমি সম্পদ লইয়া আমি যাইতে রাজি
আমার আল্লাহর দরবার হাজিরি দিতে সময় আমি আর বকিলি দেখাইতাম নাই, আমি ডরাইতাম না। আমার আল্লাহর দরবার হাজিরিতে আমি তোমার লাগান বকিলি করতাম না, আমি সারা লইয়া আল্লাহর কাছে হাজিরি দিতাম। হই আল্লাহর বন্দে কিতা করছে জানেননি? আগ্নির মধ্যে ভাল দিলাইছে, দিতে বলে ডাক্কন দিয়ে কিতা বলে ডাকিলাইছে। ডাকার লগে লগে আল্লাহর বন্দি মনে করছে সে মারা গেছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন দেখা যায় আল্লাহর বান্দিরে ডাকন সরাইয়া দেখা যায় জিত্তা রইছে। সুবহানাল্লাহ। কইল গো বিবি, আমার জীবনে এত বড় আমি একটা ভুল করছি যেটা আমি আর ইলা করতাম নাই, আমার তুমি মাফ দাও। তখন আল্লাহর বান্দে উঠিয়া কইল, আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। তুমি 3টা রুটি ভিক্ষুকরে দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। বাবা বিবি জানিয়া রাখো, বাবা স্বামী জানিয়া রাখো, এ আল্লাহ যারা বিশ্বাস করছন, আল্লাহরে যারা মানছন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনদিন ইটা মানুষরে আল্লাহ আগুন দি জ্বালাইত নাই। এর লাগি বিশেষ করিয়া দেখো আমাদের মা বোন হলে কোনো সময় স্বামী বেমার পড়লে নফল নমাজ মানন, নফল রোজাও মানন। কোন সময় সন্তান বেমার পড়লে নাখর ফুল দিয়ে খতম পড়ায় বলে কোন কারণে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় জলদি করিয়া কি করেন, মায়া করেন। যার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, বাবা মসজিদ জায়গায় জায়গায় আছে, মসজিদের লাগি মায়া খান্তা রাখক, মসজিদের খেদমত করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবে তার জীবনে এত বেশি মসজিদের তার খেদমত করছেন। এর লাগি খুব সুপরিচিত আসলাকে আব্দুল মুত্তালিব। আল্লাহকে বাস্তে মসজিদের লাগি কোনোদিন বেয়াদবি করা যাইবা না, মসজিদের ক্ষতি করা যাইবা না, জীবনে ক্ষতি হইব। মসজিদের যেন ক্ষতি করবা, মসজিদের কোনো জিনিস যদি কোনো মানুষে যদি কোনোদিন খাইয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান ইদা শত 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 প্রমাণ আছে, মসজিদের সম্পদ খাইলে বড় বড় পেটর বেমার হইয়া মানুষ মারা যায়। আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করক, দয়া করিয়া। যত জায়গাত মসজিদ আছে, মসজিদ মাদ্রাসা আছে, মসজিদ ঠিকাইতে হইলে মাদ্রাসা আগে লাগে, ইসলাম ঠিকাইতে হইলে মাদ্রাসা লাগে। জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, মাদ্রাসার সারা খেদমত করক। মাদ্রাসা যত উন্নত হইবা, আলিম হল হাফিজ হল পয়দা হইবা, তখন মসজিদর লাগি ইমাম সাহেব হল পাইবা, আলিম পাইবা। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আজ তাকে 20-30 বছর পরে আর কোনো মসজিদ চালাইতে পারতা নাই, আলিম হল পাইতা না, হাফিজ পাইতা নাই। ইসলাম ঠিকাইয়া রাখা আমাদের পক্ষে সম্ভব হইত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিয়া তৌফিক দেখুয়া। খাস করি আল্লাহর বান্দেগান আপনার কাছে অনুরোধ রইল আমার, দয়া করিয়া যত জায়গায় জায়গায় মসজিদ আছে, মসজিদের খেদমত খানাইন্দা করক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। বিশেষ করিয়া যে যত জায়গা মসজিদ মাদ্রাসা, মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক। আপনার বজন্তিপুর তো মাদ্রাসা আছে না? আছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসার প্রতি আপনারা খাস করে খেয়াল করক। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা। পরবর্তী মহল্লা সাপ নিশ্চয় আইতরা। আর আমি শরীর আর আমার কি জানো ধরে লিখে আইস, বুঝেছি একটা গাড়ি জার্ন নিয়ে। আর এটা নাম আমার আরেক প্রোগ্রাম নষ্ট হয়ে যাব, হিনোর টাইম 10:30, ইনু 9টা পর্যন্ত মূল্য মাহাতু আসলো, রুটিনে একটু বেড়া আছে। যাই হোক, এর লাগিয়া আমি 8টা থেকে 10টা প্রায় 2 ঘন্টা হয়ে গেছি। এর লাগি সামান্য আপনি আসন সভাপতি খোলা কোয়া আর হে নাইত্রেন আবো জামো বুঝবাই আজগুর জাম আমি আইসলাম ওবাই দিয়ে আনলে আপনারও খান দিলাম, বুঝতে পারছেন? আমি ফাড়ে দিয়ে আইসি আইস কি হারে ফাড়ে দিয়ে আসছে ইয়া, যার কারণে আইবা তাই তোরা দেরিব মাঝখানো আমরা মৌলানা সাহেব খুলাইবা। আর আমি আরেক প্রোগ্রামে যাইতাম, মূলত আপনার পরে আরেকখানো রাখছি পাক্কা দূর এইটাও আপনার শ্রীকুনা, বুঝতে পারছেন? এর কারণে হিনু 10:30টায় ফসতাম কিনা চিন্তা করে। আমার তো তার কাছে 9টা 9:30 নামিয়ে যাই মুগিয়া, এখন ফোনে 10টা অন্য হয়ে গেছে, হির থেকে ফোন আর আমি দেখি। আর আমি এর থেকে বেশি আর আলোচনা দেখতাম পারি না, প্রায় ফোনে 2 ঘন্টা হয়েছে। যা আলোচনা করছি মসজিদের গুরুত্ব নিয়ে, আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। হায় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আপনার বন্ধ হলো তো ঠান্ডার মধ্যে মাহফিলে বসিয়া রইছেন, ইয়া আল্লাহ
একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। আমি এক নালায়েকে ভিক মাঙ্গের আল্লাহ, আমি গোলাম রে মাফ দেও। লোকানে যত হাত বাড়াইছন তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাফ যদি দেও না, আর যাইবার জায়গা নাই, কইবার জায়গা নাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরা বিমারি অগলর তামামর বিমার দে আপনি শিফা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া কামাল আকরামিন, আল্লাহ খাস করে আমাদের মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা যাদের ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতা তরফ এনায়েত ফরমাও। যেটা বাচ্চাইতে সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও। যারা বিদেশ বাড়ি আমরার বায়ান তখন আল্লাহ তারা আপনি হেফাজতে রাখিও। যেটা বায়ান বিদেশ বাড়ি না দেশ আসন আল্লাহ খাস কাম করডা খেয়ে পড়াশোনা করিয়া বেকার আল্লাহ তামামর রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করি আল্লাহ মজন্তি পুরা লাগাত তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও। জিন্দা হলর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও। পাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমরা ভারতের জমিনে বাস করি, আর আমরা শান্তিতে বসবাস করার তৌফিক দেও। মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি হেফাজত ফরমাও। আল্লাহ ফিলিস্তিনের জমিনও শান্তি আনায়ত ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত কান্দা নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিল আমরা যত হাত বাড়াইছি হার দিল কোন আশা সে কোন মকসুদ লইয়া হাত বাড়াইছেন আপনার বলা জানা আছে আল্লাহ। প্রত্যেকের দিলের নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।